আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আসলে আজকে রাস্তায় সবাই রথ নিয়ে বেরিয়েছে তো, সে কারণে একটু জ্যাম ছিল। কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেল। না 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 না। ও অন্নমা, অন্নমা কি গো, চুপ করে আছো? আমি ঠিক আছি, আমি তো বলছি সাথে আমি ঠিক আছি। চুটকি চুপ কর, কেন কাঁদছিস? তুমিও তো কাঁদছো মা। আচ্ছা ঠিক আছে, এই তো আমি কাঁদছি না। চুপ কর মা, চুপ কর, চুপ কর সাথী, লক্ষ্মী শোনা। এই তো দেখ আমি ঠিক আছি। অপেক্ষার শেষ, এবার শুরু হতে চলেছে আজকের বিশেষ আকর্ষণ, আজকের যাত্রাপালা সীতা বিনা রাম যেন মণিহারা ফণি। ও মা দেখো, মেসি ভাই পালাটা শুরু হয়ে যাবে, চলো গিয়ে দেখি। চল বদ্দি ভাই চল। না না আমি যাব না, তোরা যা। হ্যাঁ কেন, তুমি মেসি ভাইয়ের অভিনয় দেখবে না? না রে, আমি যাব না। ও যদি আমার মুখটা এরকম দেখে না, তাহলে ঠিক বুঝে ফেলবে। এত বড় মঞ্চে এই প্রথম অভিনয় করছে মেয়েটা, ও ঘাবড়ে যাবে, ও অভিনয়টা খারাপ হয়ে যাবে। আমি যাব না। হ্যাঁ, তুমি তো বললে তুমি একদম ঠিক আছো। যদি তুমি ঠিকই থাকো তাহলে কেন বুঝবে স্নেহা? না না, তার মানে তুমি ঠিক নেই। বলছি যে ঠিক আছে, তাও কত শোনে না, আরে শুরু হয়ে যাবে। প্রথম সিন থেকে দেখতে পাবি না সাথী, যা মনকে নিয়ে যা। আচ্ছা আচ্ছা, এই ছুটকি বলছি যে তুই ভিডিও করবি না, তুই চলে যা, আমি মায়ের কাছে আছি। যা মা, আমি আছি, এই তো বাসন্তী মাসি আছে, যাও যা মা, যা। সাবধানে যাবি। কোথায় যাচ্ছ তুমি? ভাই আমি কালকে আসবো। ওস্তাদ পালাটা আজকে, কাল সে কি করবে? ভাই খুব কম করে 500 লোক আছে এখানে। ও বাবা, যত বেশি লোক অ্যাক্টিং করে তত বেশি মজা। মজা, ডায়লগটা ভুলে গেলে না মজাটা বেরিয়ে যাবে। ভাই তোর জিভ খুশি কেন পড়ে যায় না রে? কবর মুখো। হ্যাঁ, ওস্তাদিরাকে কনসা অ্যাক্টিং করেছে যে আজকে একেবারে ফাটিয়ে দেবে। এত লোক দেখে আমারই তো ফেটে যাচ্ছে। আর ওস্তাদ তো স্টেজে উঠে অ্যাক্টিং করবে, এরপর ভুল হবে, তারপরে জনগণগুলো একটার পর একটা টমেটো ছড়বে। টমেটো? তুই দেখেছিস ওরা টমেটো নিয়েছে? ওস্তাদর কথা শুনো না তো, টমেটো টমেটো কেউ আনে। আরে না না ওস্তাদ, এখন না হাওয়ায় প্রচুর ডিম ছুটছে। আমি বাড়ি যাই, আমি মায়ের 5টা নয় 10টা নয় একটা মাত্র ছেলে, আমাকে ছেড়ে দে, আমি বাড়ি যাই। ওস্তাদ, কার ঘাড়ে কটা মাথা আছে যে শ্রীরামচন্দ্রকে ডিম ছুড়বে? বাপের ভয় নেই ওদের। আরে বাবা, আমি শ্রীরামচন্দ্র নাকি? এখন তুমি তাই ওস্তাদ, তুমি ভাবো তুমি রাম, আর মনে মনে রাম 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 নাম করলে ভূত পালায়, ভয় নয়। তুমি ওর কথা একদম কান দিও না ওস্তাদ, তুমি সামনে তাকাও, সামনে তাকাও। আরে বাবা, সামনে তাকালেই তো আমার গলাটা কিরকম শুকিয়ে যাচ্ছে। আরে উফ, ওদিকে না, ওদিকে তাকাও। ওই দিক দিয়েই বৌদি আসবে, বৌদির মুখের কথা ভাবো ওস্তাদ। বৌদি এসে দাঁড়াবে আর তুমি বৌদিকে তোমার মনের কথা বলে দেবে। আজ মনের কথা কোথায় বলবে? আরে বলবে বলবে, সুযোগ পেলেই উগরে দেবে। আর আজ যদি না বলতে পারো ওস্তাদ, আমি কিন্তু আর নেই, চলে যাবো। খুব ভালো কথা। আরে দাঁড়া, ঘুরি তো ঠিকই বলি, আজই বলবো। হয় এবার না হলে ওস্তাদ তুমি মন শক্ত করো। হ্যাঁ, দুর্গাপতির ছেলে রাজা কিন্তু একটা বড় ফাঁড়া, কিন্তু আজ এখানে দুর্গাপতিকে বাঁচানোর জন্য ছেলে থাকবে না। এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। আজকে এই দুর্গাপতি খতম। এবার আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। এই তো চাই, জয় শ্রী রাজা রাম। চুপচাপ যাত্রাপালার আর্টিস্টদের সাথে ফিরে যা, তারপর সময় মতন অ্যাকশন শুরু করে দিবি। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আসলে আজকে রাস্তায় সবাই রথ নিয়ে বেরিয়েছে তো, সে কারণে একটু জ্যাম ছিল। কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেল। না না না, সেরকম কিছু দেরি হয়নি। না, আমি তাও সব জায়গায় একটু সময় মতো যাওয়াই পছন্দ করি। আসলে আপনার মতো একজন মানুষের আশাটাই আমাদের কাছে বড় ব্যাপার। আচ্ছা, আপনাদের অনুষ্ঠান নিশ্চয়ই শুরু হয়ে গেছে? মানে এই সম্বর্ধনা অনুষ্ঠানগুলো শেষ হয়েছে মাত্র, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের যেটা মূল আকর্ষণ মানে যাত্রাপালা, সেটা এখনো শুরু হয়নি। আসুন আসুন, ভিতরে চলুন। চলুন, এসো পূর্ণিমা, শর্মি এসো।
সো ডাউন মার্কেট। মানে আমাকে এখন এইসব অডিয়েন্সের সামনে বসতে হবে? ডিসকাস্টিং। বিহেভ ইয়োরসেলফ। এখন থেকে তোকে রাজার সাথে এসব জায়গায় আসাই অভ্যেস করতে হবে, অভ্যেস হ্যাবিট করে নে। মা, ওর নামটা শুনে তো আমার একটা ইরিটেশন হচ্ছে। সেটা যেটা হচ্ছে সেটা চেপে রাখ, শুধু একটা কথা মনে রাখ যে কোনো বড় কিছু অ্যাচিভ করতে গেলে এরকম ছোট ছোট স্যাক্রিফাইস করতেই হয়। চল এখন চল, কাম অন। এবার শুরু হবে আজকের আকর্ষণ, যাত্রাপালা। সীতা বিনা রাম যেন মণিহারা ফোনে। সব বাজি এ কেমন কেমন লাগে যেন সবিয়া অকারণ হেসে ফেলি কি এমন করে গেলি মন পাগল পাগল লাগে কেন কি মেজাজ বুঝি না কি যে হয়। কিছু জিজ্ঞেস করছি আপনাকে, এটা আপনার? মাই নেম ইজ লাখান। আমি রামের চরিত্রে অভিনয় করছি। আপনি 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 রাম হয়েছেন? আপনি সীতা হয়েছেন? পর্দার ওপারে আপনি ছিলেন? তার মানে আপনি পর্দার উপরে ছিলেন? হ্যাঁ, আসলে যিনি সীতা হয়েছেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমাকেই আচ্ছা, সেদিন তো আপনি আপনার নাম রাজা বলেছিলেন, তাহলে আজকে গ্রিন রুমে আপনি আপনার নাম লক্ষণ বললেন কেন? কি বলবো, মানে আমার না খুব লজ্জা লাগছিল নিজের নাম বলতে। ইয়ে মানে অচেনা কাউকে নাম বলতে লজ্জা পেয়েছিলাম। আমার না খুব নার্ভাস লাগছে, খুব টেনশন হচ্ছে। আপনি আপনি এত টেনশন করছেন কেন? আমি তো আছি। আমি 3 বছর ধরে রাম সাজছি, একদম টেনশন করবেন না। তাহলে আপনি একটু সামনে নেবেন। আমরা এক হলে সব সামলে যাবে।